হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সো আজকে আমরা দেখব ভালচার ক্লাউড। আজকে আমরা ট্রাই করব ভালচার ক্লাউড। এর আগে আমি ডিজিটালওশান ক্লাউডের ওপরে টিউটোরিয়াল বানিয়েছি। ডিজিটালওশান ক্লাউডের প্রতিটা সার্ভিস কিভাবে ইউজ করতে হয়, সেখানে ভার্চুয়াল সার্ভার কিভাবে বানাতে হয়, এই সমস্ত কিছু আমরা দেখেছি। তো যদি আপনি ডিজিটালওশান ক্লাউড ইউজ করে থাকেন তাহলে ভালচার ক্লাউডও আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন। তো আজকে আমরা টোটাল জিনিসগুলোই দেখব যে এখানে মানে এরা কী কী সার্ভিস প্রোভাইড করে থাকে, প্লাস এখানে সাইন আপ করতে হয় কিভাবে, কি লাগে সাইন আপ করতে, আমি কি প্রবলেম ফেস করেছি সাইন আপ করার জন্যে, অ্যান্ড সাইন আপ করার পরে এর ভেতরে কি সার্ভিস ইউজ করা যায় বা ভার্চুয়াল সার্ভার কিভাবে বানাতে পারি আমরা, এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো দেখুন, যেরকম হচ্ছে ডিজিটালওশান ক্লাউড আছে, আপনি নিশ্চয়ই ডিজিটালওশান ক্লাউডের নাম হয়তো শুনেছেন। যদি না শুনে থাকেন কোনো অসুবিধা নেই, বিকজ এটা একটা পুরো সেপারেট ভিডিও ভালচার ক্লাউডের ওপরে। তো ভালচার ক্লাউড হচ্ছে একটা বেসিক্যালি একটা কোম্পানি যারা ক্লাউড সার্ভিস প্রোভাইড করে থাকে। আপনি AWS, তারপরে অ্যাজিওর, এদের নাম নিশ্চয়ই শুনেছেন। এদের সার্ভিস কি, এদের সার্ভিসটা হচ্ছে অনেকটা বেশি, এরা অনেক কিছু সার্ভিসেস দিয়ে থাকে। তো ভালচার ক্লাউড ওয়ান অফ দ্য ক্লাউড সার্ভিস প্রোভাইডার, যারাও অনেক কিছু সার্ভিস প্রোভাইড করে থাকে ক্লাউড সার্ভিস, বাট এটা বলতে পারেন যে AWS বা অ্যাজুরের মতো নয়, ঠিক আছে। বাট এদের সার্ভিস কী হয়, অনেকটা সস্তা। এখানে আপনি ভার্চুয়াল সার্ভার বানাতে পারেন, আমরা সমস্ত কিছু প্রাইসিং এই সমস্ত কিছু দেখব। তো এই হচ্ছে ওয়েবসাইট। যদি আপনি এখানে চলে আসেন vulture.com, ওকে, তো এখানে আসার পরে আপনি এদের যে কোম্পানিটা আছে এখানে দেখতে পাবেন সমস্ত ডিটেলস, মানে নিচে আসলে সমস্ত কোম্পানির ব্যাপারে পড়তে পারেন। আমি অনেক খোঁজাখুঁজি করেছি কোম্পানির ব্যাপারে, বাট এর কোনো পার্টিকুলার উইকিপিডিয়া বা এরকম কিছু নেই। বাট ভালচার ক্লাউড খুবই পপুলার, আমি বহু বছর ধরে দেখছি। অ্যান্ড বেসিক্যালি 2014-তে মনে হয় এদের কোম্পানিটা শুরু হয়েছিল, তারপর থেকে এরা ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইড করছে। তো যদি এদের ক্লাউড সার্ভিস আপনি দেখতে চান যে কোথায় কোথায় আছে, তো সেগুলো আপনি চাইলে দেখতে পারেন। তো আমি চলুন আপনাকে দেখাই। এখানে একটা ছোট্ট ম্যাপ আছে, 32 রিজিয়ন লেখা আছে। এক্সপ্লোর রিজিয়নে যদি আমি ক্লিক করি তাহলে আলাদাভাবে সমস্ত এখানে খুলে যাবে যে এদের কোথায় কোথায় ডেটা সেন্টার আছে, ঠিক আছে। সমস্ত ক্লাউড সার্ভিস প্রোভাইডারেরই আলাদা আলাদা জায়গাতে ডেটা সেন্টার থাকে। তো ভালচারেরও বিভিন্ন জায়গাতে ডেটা সেন্টার আছে। যেরকম এখানে যদি আপনি দেখতে চান আলাদা আলাদা হিসাবে, তাহলে যেমন আফ্রিকা আছে, আফ্রিকার মধ্যে এখানে আছে অস্ট্রেলিয়া, তারপরে এশিয়ার মধ্যে অনেক জায়গাতে আছে, যেমন টোকিও, ওসাকা, সিঙ্গাপুর, মুম্বাইতে অনেকগুলো আছে, মানে ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো আছে, ইউরোপ, সাউথ আফ্রিকা। তো বিভিন্ন জায়গাতে এদের ডেটা সেন্টার রয়েছে। অ্যান্ড আমি ইউজ করেছি এদের সার্ভিস, তো খুব একটা খারাপ নয়, ভালোই চলছে আমার। মানে ডিজিটালওশান যেরকম আমি ইউজ করে এক্সপিরিয়েন্স হয়েছে, তো এটাও ঠিক সেই রকমই। ওকে, তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে ভালচার কি। অ্যাকচুয়ালি ভালচার হচ্ছে একটা ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডার যারা বিভিন্ন রকম ক্লাউড সার্ভিস প্রোভাইড করে থাকে। তো ক্লাউড সার্ভিসের মধ্যে যদি আপনি এখানে প্রোডাক্টে চলে যান, এখানে দেখতে পাবেন যে ক্লাউড কম্পিউটিং আছে, মানে হচ্ছে আপনি এখানে ভার্চুয়াল সার্ভার বানাতে পারবেন, ডেটাবেস সার্ভার তৈরি করতে পারবেন, CDN প্রোভাইড করে থাকে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, তারপরে ক্লাউড GPU প্রোভাইড করে, যদি কোনো গেম সার্ভার হোস্ট করতে হয় সেগুলো করতে পারে, নেটওয়ার্কিং রিলেটেড কিছু জিনিস আছে। আর কুবেরনেটিস প্রোভাইড করে থাকে এরা। ক্লাউড স্টোরেজ আছে, মানে ব্লক স্টোরেজ, তারপরে অবজেক্ট স্টোরেজ, ঠিক আছে, মানে স্টোরেজ সার্ভিসও প্রোভাইড করে থাকে। অবজেক্ট স্টোরেজ মানে গুগল ড্রাইভের মতো কিছুটা হয়ে থাকে। তো এগুলো যখন আমরা দেখবো আরও ইন ডিটেল, এগুলো টেকনিক্যালি আমরা আরও ডিসকাস করব। সার্ভারলেস সার্ভিসও প্রোভাইড করে থাকে, অ্যান্ড কন্টেনার রেজিস্ট্রি সার্ভিস প্রোভাইড করে থাকে। তো এরকম কিছু সার্ভিসেস আছে এরা প্রোভাইড করে থাকে, প্লাস এদের সার্ভিস আরও এক্সপ্যান্ড হচ্ছে, এরা আরও অনেক কিছু সার্ভিস আস্তে আস্তে নিয়ে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে, আপনি ওয়েবসাইটে গিয়ে বেসিক্যালি এদের সমস্ত কিছু দেখতে পারেন, ঠিক আছে। তো মানে সমস্ত কিছু তো এইভাবে বলাটা সম্ভব হয় না, যেগুলো মেন আমি সেগুলোই বলছি। যদি আপনি প্রাইসিংয়ে চলে আসেন, মানে এদের যে ক্লাউড সার্ভিস আপনি যদি ইউজ করতে চান, মানে একটা যদি সাপোজ সব থেকে সিম্পল যেটা, সেটা যদি একটা ভার্চুয়াল সার্ভার বানাতে চান, তাহলে তাদের যে প্ল্যানিংটা আছে সেটা শুরু হয়, সব থেকে কম প্ল্যান হচ্ছে $2.50 পার মান্থ, ঠিক আছে। এখানে আপনি খুবই কম একটা কনফিগারেশনের সার্ভার তৈরি করতে পারবেন, যার হচ্ছে আপনার একটা ভার্চুয়াল CPU পাবেন, 0.5 GB র্যাম, মানে 500 MB র্যাম পাবেন, ট্রান্সফার মানে হচ্ছে মানে 500 GB পর্যন্ত ট্রান্সফার পাবেন, আর স্টোরেজ হচ্ছে 10 GB পাবেন। মানে এটা হচ্ছে এদের সব থেকে লোয়েস্ট কনফিগারেশনের ভার্চুয়াল সার্ভার, যেটা আপনার মাসে $2.50 পার মান্থ পড়বে। তো একদম যদি লোয়েস্ট কিছু হোস্ট করতে হয়,
আপনার কোনো ভার্চুয়াল মেশিনের মধ্যে একদম খুব সিম্পল ওয়েবসাইট যদি হোস্ট করতে হয় সেই ক্ষেত্রে আপনি এই সার্ভারগুলো ইউজ করতে পারেন। এছাড়া এদের আরও অনেক হাই কনফিগারেশন সার্ভারও আছে, সেগুলো আপনি এগুলো চেক করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখানে গিয়ে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন। ওকে, তো এরা বেয়ার মেটাল প্রোভাইড করে থাকে। বেয়ার মেটাল মানে হচ্ছে একটা ডেডিকেটেড সার্ভার আপনাকে দিয়ে দেবে, মানে পুরো সার্ভারই আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে, যেটা শুধু আপনি ইউজ করবেন। তো এখানে তাদের কনফিগারেশান আছে, বাট এদের চার্জেস অনেকটাই বেশি, ডিপেন্ড করছে আপনার কীরকম কী রিকোয়ারমেন্ট আছে তার উপরে। ওকে, তো এই হচ্ছে তাদের প্ল্যানিং, প্রাইসিং সমস্ত কিছু আছে, আপনি চাইলে এগুলোকে একটু এক্সপ্লোর করে করে দেখতে পারেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে সাইন আপ করতে হয়, কিভাবে সাইন আপ করবেন। তো সাইন আপ তো খুবই সিম্পল, আপনাকে ওয়েবসাইটটা খুলবেন, ঠিক আছে, ওয়েবসাইট খুলে দেখুন এখানে সাইন আপ আছে। তো সাইন আপে যদি ক্লিক করেন, সাইন আপে ক্লিক করার পরে এখানে খুব সিম্পলি আপনাকে ইমেল আইডি একটা দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দেওয়ার পরে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ওকে, তো আমি অলরেডি করেছি, শুধুমাত্র এই দুটো ইনফরমেশানই লাগে, আর কিন্তু কোনো কিছু লাগে না আপাতত, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। কিন্তু এরপরে আরও কিছু জিনিস আছে যেগুলো লাগবে। তো আমি ভিডিও ডিসক্রিপশানে আমার একটা রেফারেল লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেটা দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে সেখানে আপনি বোনাস পাবেন, ফ্রিতে আপনি ভালচার ক্লাউড ইউজ করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনের পরে কী কী আসে। আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি না, কারণ এটা খুবই একটা সিম্পল ফর্ম, আপনিও করতে পারবেন। আপনাকে সিম্পলি এখানে ইমেল আইডি আর পাসওয়ার্ড দিতে হবে, অ্যান্ড টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। যখনই এটা করবেন, করার পরে প্রথম কী আসে সেটা আমি বলছি। এটা করার পরেই প্রথম যে স্ক্রিনটা আসবে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, আপনার ইউআরএলটা এইখানে রিডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে, myvulture.com বিলিং সেকশানে এটা রিডাইরেক্ট হয়ে যায়। এবং দেখুন এখানে আপনি একটা পেয়েছিলাম, মানে কুপন পেয়েছিলাম, তো সেখানে আমাকে $250 ক্রেডিট দিয়েছিল, যেটার ভ্যালিডিটি হচ্ছে 1 মাস। তো আমি 1 মাসের জন্য $250 পেয়েছি। তো আমার রেফারেল লিঙ্ক ইউজ করে যদি আপনি ইউজ করেন তাহলে আপনি সেখানে পাবেন। ওকে, তো এইখানে যেটা ইম্পর্টেন্ট সব থেকে, এটা ছাড়া কিন্তু আবার এই যে মানে আপনার রেফারেলটা সেটা আবার কাজ করে না। আমি একটু ঘাটাঘাটি করে দেখেছি, যেটা বুঝতে পেরেছি যে এখানে যদি আপনি ক্রেডিট কার্ড ইউজ করেন তাহলে একমাত্র এই রেফারেল লিঙ্কটা কাজ করে। আদারওয়াইজ এখানে দেখুন আরও পেমেন্ট কিছু অপশান আছে, যেরকম হচ্ছে এখানে দেখুন ক্রেডিট কার্ড ছাড়া পেপ্যাল, ক্রিপ্টো, আলিপে, ওয়াইড ট্রান্সফার, ঠিক আছে, এইসব জিনিসগুলো আছে। তো আমি পেপ্যাল করতে গিয়েছিলাম, বাট সেক্ষেত্রে আবার এই যে রেফারেল লিঙ্ক যেটা সেটা কাজ করছে না, তো সেখানে আমাকে কোনো কিছু বোনাস কিছু দেওয়া হবে না আমাকে বললো। তো আমি সিম্পলি তাই জন্য ক্রেডিট কার্ড ইউজ করেছি। এবার ক্রেডিট কার্ড যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো চার্জেস আমাকে, মানে এরকম নয় যে কোনো টাকা পয়সা কেটে নেবে, এরকম কিছু করা হয়নি। বাট যেটা হয়েছে সেটা আমি বলছি। তো আমি এখানে সিম্পলি নাম, অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে, আমার ক্রেডিট কার্ড ডিটেলস সব কিছু দিয়ে আমি অ্যাকাউন্ট করেছিলাম। অ্যান্ড এখানে এই অপশানটা আমি সিলেক্ট করেছি যে আই জাস্ট ওয়ান্ট টু লিঙ্ক মাই ক্রেডিট কার্ড, 0 ডিপোজিট এখানে লেখা আছে, মানে কোনো টাকা পয়সা লাগবে না। ওকে, অ্যান্ড কী কী ক্রেডিট কার্ড সাপোর্ট করে সেগুলো এখানে রয়েছে, যেমন ভিসা আছে, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এইসব ক্রেডিট কার্ডগুলোই শুধুমাত্র সাপোর্ট করে। অ্যান্ড এই অপশানটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, এই যে আই জাস্ট ওয়ান্ট টু লিঙ্ক মাই ক্রেডিট কার্ড, এইটা যদি করেন তাহলে আপনার ক্রেডিট কার্ড থেকে কোনো কিন্তু চার্জেস কাটবে না। অ্যান্ড ক্রেডিট কার্ডটা ইউজ করা হয় শুধুমাত্র কিন্তু বিলিং পারপাস এবং ভেরিফিকেশন পারপাসে, ঠিক আছে, কারণ এরা কোনো কিন্তু আইডি কার্ড বা কিছু নেয় না। আমি দেখলাম অন্য ক্লাউড সার্ভিস প্রোভাইডার আবার আইডি কার্ডও চেয়ে থাকে, আইডি কার্ড আপলোড করতে হয়, আমি দেখেছি, যেমন OVH ক্লাউড আছে, সেখানে আইডি কার্ড আমাকে আপলোড করতে হয়েছিল। অনেক আগে আমি ডিজিটালওশান অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, তখন আমাকে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয়েছিল, বাট বর্তমানে আবার ডিজিটালওশান এইসব করতে হয় না। তো ডিফারেন্ট ক্লাউড সার্ভিস প্রোভাইডার ডিফারেন্ট তাদের সিনারিও থাকে, আবার এটা কান্ট্রি ওয়াইজও আলাদা আলাদা হয়ে থাকে। তো ডিপেন্ড করছে সব কিছুই অনেক কিছুর ওপরে, ঠিক আছে। তো আপনার কান্ট্রিতে কীরকম কী থাকবে সেটা ডিপেন্ড করছে, যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন বুঝতে পারবেন, বাট ওভারঅল এরকমই কিছু একটা থাকার কথা। তো এখানে আপনাকে সিম্পলি যা আমি বললাম, অ্যাকাউন্ট মানে ক্রেডিট কার্ড ডিটেলস দিতে হবে, দেওয়ার পর এখানে আই জাস্ট ওয়ান্ট টু এটাতে করতে হবে, আই এগ্রি টার্মস কন্ডিশন করবেন, তারপর নিচে একটা কিছু সাবমিট বা এরকম কিছু একটা অপশান থাকবে। এইবার যদি ক্রেডিট কার্ডে আপনার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান এনেবেল না থাকে তাহলে কিন্তু আবার ক্রেডিট কার্ডটাকে নেবে না। আমার যেমন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানটা বন্ধ ছিল প্রথমে, বাই ডিফল্ট আমি বন্ধই করে রাখি, যদি বন্ধ থাকে তাহলে কিন্তু নেবে না, তাহলে এখানে একটা এরর শো করে বেসিক্যালি যে এই কার্ডটা অ্যাকসেপ্ট করা হচ্ছে না, আপনি অন্য কোনো কার্ড ইউজ করুন,
ঠিক আছে, তো আপনাকে সেটা একটু আবার দেখে নিতে হবে যে আপনার ক্রেডিট কার্ডে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান এনেবেল আছে কিনা। যদি এনেবেল না থাকে তাহলে কীভাবে কি এনেবেল করতে হয় সেটা তো আপনাকেই দেখতে হবে, বিকজ এটা আপনার ব্যাংক কীভাবে কি হ্যান্ডেল করে এটা আমি জানি না। ওকে, তো এই হচ্ছে টোটাল ওভারঅল আমি বললাম। আমার ক্রেডিট কার্ড ফাইনালি তারপরে অ্যাড হয়ে গিয়েছিলো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান অ্যাড করা মানে এনেবেল করার পরে। অ্যান্ড কোনো টাকা পয়সা কাটে না এটা বলাটা ভুল, আমার কাছ থেকে $2.5 চার্জেস করেছে আমার ক্রেডিট কার্ডে। সেটা আবার বলেছে রিফান্ডও হয়ে যাবে, কারণ আমি একটু গুগলে ঘাটাঘাটি করে দেখলাম, মানে ভালচারেরই যে ওয়েবসাইট আছে সেখানে আমি ঘাটাঘাটি করে দেখলাম এবং সেখানে লেখা রয়েছে যে তারা প্রথমবার যখন আপনি ক্রেডিট কার্ড অ্যাড করবেন সেখানে $2.5 একটা চার্জেস কাটে তারা, এবং সেটা আবার রিফান্ড করে দেয়, এবং এটা কাটে শুধুমাত্র ভেরিফাই করার জন্য যে আপনার ক্রেডিট কার্ডটা ভ্যালিড কিনা। ঠিক আছে, যদি ভ্যালিড মানে কোনো টাকা পয়সা না কাটতে পারে তাহলে বুঝতে পারবে যে সেটা ভ্যালিড নয়। তো এইসব কিছু ব্যাপার আছে, বাট চিন্তার কোনো কারণ নেই, সেটা আবার রিফান্ডও হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা কোনো ফ্রড কোম্পানি না, ভালচার অনেক পুরনো কোম্পানি, তো সেদিক থেকে আপনি নিশ্চিত হতে পারেন। তো এই হচ্ছে, এইটা যখনই করে ফেলবেন, যখনই সাবমিট করে ফেলবেন, আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করতে না চান তাহলে এখানে আরও অপশান আছে, পেপ্যাল আছে, ক্রিপ্টো আছে। আমি জানি না, ক্রিপ্টো আমার নেই, আমি ইউজ করিনি, আলিপেও আমার নেই। তো আমার কাছে পেপ্যাল আর ক্রেডিট কার্ড এই দুটো অপশানই ছিল, আমি তার মধ্যে ক্রেডিট কার্ডটাই চুজ করেছি। ওকে, যখনই এটা করবেন, নেক্সট যেটা এসছে আমার এখানে দেখুন এরকম একটা ইনফরমেশান এসেছিলো যে বিলিং ইনফরমেশান আপডেটেড, ইউ ক্যান নাও কনফিগার, এসব এসেছিলো। অ্যান্ড আপনার যে ইমেল আইডিটা দেবেন সেটা এখানে ভেরিফিকেশান করার জন্য আপনাকে বলবে। ঠিক আছে, আপনার একটা ভেরিফিকেশান যাবে আপনার মেলে, তো সেই মেলটা আপনাকে ভেরিফাই করতে হবে। ব্যাস এই কয়েকটা সিম্পল স্টেপ আছে যেটা করলেই আপনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার খুব একটা অসুবিধা হবে না। জাস্ট সিম্পলি ফর্মটা ফিল আপ করুন, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট করুন, তারপরে বিলিং ইনফরমেশান সাবমিট করুন, তারপরে ইমেল ভেরিফাই করুন। এই তিনটে জিনিস করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন মানে কমপ্লিট হয়ে যাবে। তো আই হোপ আপনি পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বেসিক্যালি কী হবে সেটা একবার আমরা দেখে নিই। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এইরকম এসছে, ইন্টারফেসটা ঠিক এইরকম আসে। এখানে কিছু লিঙ্ক আছে যেগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো, যেমন ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন, যেটা আমি একটু আগে বলছিলাম যে যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে, যেমন আমার হচ্ছে ক্রেডিট কার্ডে চার্জেস করেছে ওরা, বাট বলেছে রিফান্ড করে দেবে, তো সেগুলো এই যে এখানে লেখা আছে, উই ডু নট চার্জ ইউর কার্ড হোয়াট ইউ অবজার্ভ টেম্পোরারি অথরাইজেশন। ঠিক আছে, মানে টেম্পোরারি একটা চার্জেস ওরা কেটেছে, সেটা আবার রিফান্ড হয়ে যাবে। তো আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেগুলো আপনি অবশ্যই দেখুন, তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। ওকে, তো আমি এটাকে আপাতত কেটে দিচ্ছি, সমস্ত কিছু আমার দরকার নেই। আমি এবার যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে ভালচার ক্লাউডে যখন সাইন আপ করা হয়ে যাবে তারপরে গিয়ে আপনি কী মানে আছে ভেতরে অপশান, সেগুলোর একটা ওভারভিউ আপনাকে আমি দিই। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। যখনই লগ ইন করবেন এটা হচ্ছে URL my.valchar.com ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে বেসিক্যালি কিছু নেই এই সাইডে। এখানে হচ্ছে আপনার কম্পিউট সার্ভিস আছে, মানে ভার্চুয়াল সার্ভার যদি বানাতে হয় তাহলে সেটা এখান থেকে করতে পারেন। ক্লাউড স্টোরেজ আছে, যেটা আমি একটু আগে বলেছি যে এরা স্টোরেজ সার্ভিস প্রোভাইড করে থাকে, যেমন ব্লক স্টোরেজ, অবজেক্ট স্টোরেজ, ফাইল সিস্টেম, এরকম কিছু স্টোরেজ আছে। ব্লক স্টোরেজ মানে হচ্ছে আপনি কোনো একটা ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করছেন, তার সাথে একটা আলাদা আরও হার্ড ডিস্ক অ্যাড করতে চাইছেন, তো সেক্ষেত্রে ব্লক স্টোরেজ ইউজ হয়। অবজেক্ট স্টোরেজ বেসিক্যালি গুগল ড্রাইভের মতো কিছুটা। ঠিক আছে, যখন আমরা করব তখন দেখতে পাবো। কুবেরনেটিস তো একটা আলাদা জিনিস, তো কুবেরনেটিসটা আমি বলছি না, বিকজ এটার জন্য আবার একটা আলাদা নলেজ দরকার, মানে কুবেরনেটিসের উপর একটা আলাদা টিউটোরিয়াল হয়, তো সেই জন্য আমি এটাতে বেশি যাচ্ছি না। সার্ভারলেসও একটু টেকনিক্যালি বেশি, তো এটাতে আমি এখন যাচ্ছি না। কন্টেনার রেজিস্ট্রি, সেই কন্টেনার রিলেটেড ডেটাবেসটা হয়তো আপনি বুঝতে পারবেন। ডেটাবেস হচ্ছে যদি কোনো আপনি সার্ভার তৈরি করছেন, সাপোজ আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়েছেন এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কী হয়, ডেটাবেস থাকে, তো সেই ডেটাবেসটাকে যদি আপনি আলাদাভাবে হোস্ট করতে চান তো সেটা আপনি এখান থেকে করতে পারেন। ঠিক আছে, এটা করে আপনাকে লিঙ্ক করে দিতে হবে। তো যদি আপনি এরকম কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাহলে সেই রিলেটেড ভিডিও বানাবো। তারপরে আছে লোড ব্যালেন্সার। ঠিক আছে, লোড ব্যালেন্সার মানে আপনার যদি মাল্টিপল সার্ভার থাকে এবং সেই লোডগুলোকে যদি মাল্টিপল সার্ভারে ডিস্ট্রিবিউট করতে চান তাহলে লোড ব্যালেন্সার ইউজ করতে পারেন। CDN আছে, যদি CDN ইউজ করতে চান, মানে আপনার ওয়েবসাইটে বেসিক্যালি ফাস্ট ওপেন হবে আরও যদি আলাদা আলাদা লোকেশন থেকে ওপেন করা হয় ওয়েবসাইটটাকে। আর নেটওয়ার্কিংয়ে কিছু পার্ট আছে যেগুলো ইন ডিটেলস আমি যাচ্ছি না, এগুলো আমরা যখন সার্ভার ক্রিয়েট করব তার সাথে সাথে এগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, বাকি এখানে কিছু আরও সার্ভিসেস আছে যেগুলো আমি বেশি টেকনিক্যালি যাচ্ছি না, কারণ এগুলো
সত্যি বলতে যদি এখন ডিসকাস করি তাহলে এক তো ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, প্লাস এগুলো বোঝানো এমন নয় যে খুব একটা মানে একটা ভিডিওতে বোঝানো যাবে। তো চলুন সবার প্রথম আমরা কি করব, একটা সার্ভার ক্রিয়েট করব। বাট তার আগে আর কিছু দেখিয়ে দিই, আমি তো শুধুমাত্র এই প্রোডাক্টের উপরই দেখালাম, মানে কি কি সার্ভিস বেসিক্যালি প্রোভাইড করে থাকে ভালচার। এখানে দেখুন একটা অ্যাকাউন্ট সেকশন আছে। অ্যাকাউন্ট সেকশানে গেলে আপনি এখানে বেসিক্যালি যা যা ইনফরমেশান দিয়ে আপনি করেছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েশন সেইগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপরে এখানে আছে পেমেন্টের মধ্যে গেলে আপনার ক্রেডিট কার্ডের ডিটেলস বা যা যা আছে সেগুলো দেখতে পাবেন। বাকি এগুলো আপনি একটু এক্সপ্লোর করে দেখতে পারবেন, আমি সব ঘাটাঘাটি করে দেখেছি, কোনো বিশেষ মানে দেখানোর কিছু নেই, আপনি নিজেও ভিজিট করলে সমস্ত কিছুটাই বুঝতে পারবেন। সাপোর্ট আছে, যদি আপনার কোনো সাপোর্ট রিলেটেড কিছু দরকার হয় তাহলে এখান থেকে টিকিট ওপেন করতে পারেন, সেক্ষেত্রে হয়তো ভালচার আপনাকে কিছু সাপোর্ট দেবে। ওকে, তো চলুন সবার প্রথম যেটা দেখাবো, অনেক কিছুই আমি ডিসকাস করলাম, অনেক কিছু বললাম, এবার ফাইনালি একটা প্র্যাকটিক্যালি দেখাই, তারপরে ভিডিওটাকে শেষ করব। তো আমরা এখানে কি করব, যেটা প্রথম কাজ, যেটা বেসিক্যালি ভালচার মেন প্রোভাইড করে থাকে সেটা হচ্ছে সার্ভার, ভার্চুয়াল সার্ভিস, মানে ভার্চুয়াল সার্ভার প্রোভাইড করে থাকে। তো ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করার জন্য দেখুন এখানে ডেপ্লয় আছে, ডেপ্লয়ের মধ্যে গিয়ে আপনি এখানে ভার্চুয়াল সার্ভার মানে ডেপ্লয় নিউ সার্ভার করতে পারেন, অথবা এখানে ডেপ্লয় সার্ভার আছে এটাও করতে পারেন, যেটা ইচ্ছা। তো আমি ডেপ্লয় সার্ভারে ক্লিক করলাম। ডিজিটাল ওশান ক্লাউড আপনারা যদি কেউ ইউজ করে থাকেন তাহলে এই ব্যাপারগুলো করতে খুব একটা অসুবিধা হবে না, বাট এখানে দেখলাম খুব একটা বেশি স্টেপ নেই যেগুলো করতে হয়। ডিজিটাল ওশানে যেরকম অনেকগুলো স্টেপ ছিল করতে হতো, বাট এখানে কয়েকটা সিম্পল স্টেপ আছে, করলেই সার্ভার দেখলাম ক্রিয়েট হয়ে যায়। বাট এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। ওকে, তো সবার প্রথম যখন ওটাতে ক্লিক করবেন এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখুন বাই ডিফল্ট কিন্তু ডেডিকেটেড সিপিইউ সিলেক্টেড আছে, তো এটা আপনি শেয়ার্ড সিপিইউতে ক্লিক করবেন। ডেডিকেটেড সিপিইউতে করতে পারেন, মানে ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্ট কী আছে। ডেডিকেটেড সিপিইউ মানে চার্জেস একটু বেশি পে করতে হবে, সার্ভারের কনফিগারেশনও হাই হবে। আপনি আলাদা আলাদা এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে আলাদা আলাদা, মানে একটু নিচে আসতে হবে আপনাকে, এখানে সার্ভারের কনফিগারেশনগুলো দেওয়া আছে। ওকে, তো ডেডিকেটেড দেখুন ডেডিকেটেড সিপিইউ সিলেক্টেড আছে, তো মান্থলি $28 এরকম দেখাচ্ছে। আমি যখন এই শেয়ার্ড সিপিইউতে ক্লিক করব তো একদম সব থেকে কমে গেল, মানে প্ল্যানগুলো চেঞ্জ হয়ে গেল। তো আমরা তো এটা টেস্টিং পারপাস বা দেখানোর জন্য করছি, তো একদম সিম্পল একটা সার্ভার নিলেই আমার কাজ হয়ে যাবে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে একদম 1GB র্যামওয়ালা একটা সার্ভার আছে, সেটাই আমি এখান থেকে সিলেক্ট করছি। ওকে, আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কোথায় আপনি আপনার সার্ভারটাকে বানাতে চাইছেন, কোন ডেটা সেন্টারে। তো আমি এখানে এশিয়া সিলেক্ট করছি। সাপোজ আমি এখানে ইন্ডিয়াতে অনেকগুলো আছে, বাট আমি চেষ্টা করি দেখি সিঙ্গাপুরে বানানোর চেষ্টা করি। ওকে, সিঙ্গাপুর সিলেক্ট করলাম। এখানে কিন্তু কিছু করার নেই, এখানে জাস্ট দেখাচ্ছে যে কী কী সার্ভিসেস অ্যাভেলেবেল আছে সিঙ্গাপুরের মধ্যে, তো এগুলো আপনি দেখতে পারেন, বাট এখানে করার কিছু নেই। ওকে, তো এখান থেকে আপনাকে সিম্পলি লোকেশন চুজ করতে হবে যে কোথায় সার্ভারটা বানাবেন। অ্যান্ড তারপরে তো প্ল্যান আমি চুজ করেই নিয়েছি। একটা ভার্চুয়াল সিপিইউ, 1GB র্যাম হবে, 25GB SSD, 1 TB পার মান্থ ট্রান্সফার, আর $5 হচ্ছে প্রতি মাসে এটার চার্জেস। ওকে, তো এই হচ্ছে গেল, এখানে আপাতত আর কিছু করার নেই, আর এই সাইডেও কিছু করার নেই। ওকে, আচ্ছা, আর একটা জিনিস আছে যেটা হচ্ছে একটা ব্যাকআপের অপশান। ব্যাকআপ এখানে কোথাও দেখতে পাচ্ছি না, আচ্ছা ওটা হয়তো পরের পেজে দেখাচ্ছি, দাঁড়ান। একটা ব্যাকআপের অপশান আছে যেটা বেসিক্যালি কি হয়, বাই ডিফল্ট অন থাকে এই ভালচারের মধ্যে, তো সেটাকে আপনাকে বন্ধ করতে হবে। ওকে ওকে, এখানে দেখতে পাচ্ছি না, হয়তো পরের পেজে আমি দেখতে পাবো, কোনো ব্যাপার না। বাট এখানে দেখুন, আপনি যদি এই সাইডে একটু দেখেন, এখানে লোকেশান দেখাচ্ছে যে কোন লোকেশান আমি সার্ভারটা বানাচ্ছি, তারপরে আমার কনফিগারেশন কী আছে, সিপিইউ কোর কটা, মেমোরি কটা, মানে কটা আছে, স্টোরেজ কটা আছে। ইমেজটা এখন দেখাচ্ছে না, সেটা নেক্সট পেজে দেখাবে। এখানে দেখুন ব্যাকআপ একটা রয়েছে, এটা এনেবেল রয়েছে, ঠিক আছে। এইটা মানে হচ্ছে কি আপনার $1 প্রতি মাসে আপনার থেকে চার্জেস নেবে, অ্যান্ড আপনাকে একটা ব্যাকআপ প্রোভাইড করা হবে। তো আপনি চাইলে এটাকে ডিসেবল করতে পারেন, দেখেছেন। তো এখানে আমি ডিসেবল করে দিচ্ছি এটাকে, আমার আপাতত দরকারই নেই ব্যাকআপের কোনো, বিকজ আমি টেস্টিং পারপাস করছি, তো ব্যাকআপ দিয়ে আমি কী করব। তো কোয়ান্টিটি এখানে একটাই আছে, ঠিক আছে। তো এরকম যদি ব্যাকআপটাকে আবার এনেবেল করতে চান, এনেবেলে ক্লিক করলে হয়ে যাবে। তো এইবার এখানে আপাতত কিছু করার নেই, এবারে কনফিগারে ক্লিক করব। কনফিগারে ক্লিক করার পরে এই জায়গাটাতে অপারেটিং সিস্টেম সিলেক্ট করার অপশান আসে, যে কোন অপারেটিং সিস্টেম আপনি আপনার সার্ভারে ইউজ করতে চাইছেন। ওকে, তো আমি এখান থেকে বেসিক্যালি কী করব, উবুন্টু সিলেক্ট করব, উবুন্টু 22.04, ঠিক আছে। এখানে দেখুন কী কী ভার্সান দেখতে পাচ্ছেন, সেন্টোএস আছে, FreeBSD, OpenBSD, অনেক আলাদা আলাদা অপারেটিং সিস্টেম আছে, প্লাস ওপরে মার্কেট প্লেস আছে, ISO PXE কিছু মানে ইমেজেস আছে,
আইএসও লাইব্রেরি, ব্যাকআপ, স্ন্যাপশট মানে হচ্ছে যদি আপনি আগে থেকে কোনো ব্যাকআপ নিয়ে থাকেন তো সেইগুলো এখান থেকে পাবেন। তো এগুলো আমরা পরে ডিসকাস করবো, আপাতত খুব সিম্পলভাবে দেখায় জিনিসটাকে। তো এই স্টেপে কী করতে হয়, আপনাকে একটা অপারেটিং সিস্টেম চুজ করতে হয়। তো আমি এখান থেকে উবুন্টু করলাম। করার পরে নিচের দিকে যেটা করতে হবে, SSH কি দেখুন এখানে আছে, সার্ভার সেটিং, এই জায়গাটাতে আপনাকে কিছু করতে হবে না। ওকে, এই যে জায়গাগুলো দেখছেন এগুলো কিচ্ছু করতে হবে না। ফায়ারওয়াল গ্রুপও ছেড়ে দিন, আপনাকে কিছু করতে হবে না। এগুলো যদি নাও করেন তাতেও আপনার সার্ভার ক্রিয়েট হয়ে যাবে। ভালচারে একটা জিনিস আমি দেখলাম যে আপনাকে বাই ডিফল্ট কোনো সার্ভারে পাসওয়ার্ড দিতে হয় না। ওকে, পাসওয়ার্ড দিতে হয় না, সেক্ষেত্রে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। তো আমি সেটা দেখাচ্ছি, সেটা একমাত্র সার্ভার ক্রিয়েট হওয়ার পরেই দেখতে পাবো আমরা, কারণ আপনি যতগুলো স্টেপ করবেন সেখানে কোথাও এরকম কোনো অপশান পাবে না যে আপনাকে পাসওয়ার্ড দিতে হচ্ছে। একটা অপশান আছে SSH কি, এটাও একটা ওয়ান কাইন্ড অফ অথেন্টিকেশন, বাট এটা একটু কমপ্লিকেটেড, তো এটাতে আমি আপাতত যাচ্ছি না, ঠিক আছে। বাট বাই ডিফল্ট এটা যদি না করেন, SSH কি এর যে সেটিংসটা আছে এগুলো যদি না করেন, মানে এই পার্টটা যদি না করেন, তাহলে কোনো অসুবিধা নেই। আপনাকে সিম্পলি যে অপশানগুলো দেখালাম সেগুলো করুন অ্যান্ড নিচে চলে আসুন। আর এখানে কিছু অ্যাডিশনাল ফিচার আছে যেগুলো বাই ডিফল্ট থাকবেই, যেমন পাবলিক IPv4 এটাকে আপনি ডিসেবল করতে পারবেন না, বাট যদি IPv6 চান তাহলে এটাকে এনেবেল করতে পারেন, ঠিক আছে। এর জন্য কোনো আর যে মানে টাকা পয়সা কিছু লাগে না। বাট ব্যাকআপ যদি এনেবেল করতে চান, যেটা আমি একটু আগে ডিসেবল করেছি, সেটা আবার এখান থেকে অন করতে পারেন। তারপরে DDoS প্রোটেকশন যদি অন করতে চান তার জন্য আবার $10 পার মান্থ নেবে। VPCতে আমি যাচ্ছি না, এটা একটা বড় টপিক। লিমিটেড ইউজার লগ ইন যদি এনেবেল করতে চান তাহলেও সেটা করতে পারেন, সেটাতে হয়তো কিছু এক্সট্রা ফিচার আপনি পাবেন, এটাও ফ্রি, ঠিক আছে। তো আর কোনো কিছু আমি আপাতত করছি না, জাস্ট সিম্পলি ডিপ্লয়তে ক্লিক করব, ঠিক আছে, এতটাই। এর থেকে বেশি আর কিছু করতে হয় না, এটাতে আমি দেখলাম। তো এবার একটু আপনাকে ওয়েট করতে হবে। যখনই আপনি এটা করবেন, এখানে দেখুন ইনস্টলিং এখানে দেখাচ্ছে, অ্যান্ড এটা ইনস্টলিংয়ের পরেও যদি দেখায় যে রেডি হয়ে গেছে, তারপরেও কিন্তু এটা দেখেছি আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত সময় নেয় এটা পুরোপুরি ফুলি রেডি হতে। অ্যান্ড যখন এটা রেডি হয়ে যাবে, আপনি যেই মেল আইডি থেকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেখানে একটা মেল চলে যায় যে আপনার সার্ভার রেডি হয়ে গেছে। ওকে, তো আমাদেরকে এখানে বেসিক্যালি একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটু ওয়েট করতে হবে যে এই সার্ভারটা রেডি হোক। তো আমরা একটুখানি এখানে ওয়েট করি, দেখি এটা কতক্ষণ সময় নেয় রেডি হতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে কি এখন রানিং। ওকে, তো এখানে সার্ভারটা টোটালি আপাতত তো দেখাচ্ছে রানিং, বাট যখন আপনি এর ভেতরে যাবেন তখন আবার দেখাবে যে আরও 2-3 মিনিট ওয়েট করতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখুন একটা ডট আছে, 3টে ডটে যদি ক্লিক করেন তাহলে সার্ভার ডিটেলস, ভিউ কনসোল, সার্ভারটাকে স্টপ করা, রিস্টার্ট করা, রিইনস্টলেরও একটা অপশান দেয়, প্লাস ডিস্ট্রয় মানে ডিলিট করার অপশান আছে। অথবা যদি এইটার উপরে যদি ডাইরেক্টলি এরকম ক্লিক করেন তাহলেও আপনার সার্ভারের এই ডিটেলসটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল। দেখুন এখানে আমি যেটা বলছিলাম একটু আগে সেটাই লেখা রয়েছে যে প্লিজ ওয়েট, ইউর সার্ভার মে স্টিল বি ফিনিশিং ইনস্টলিং। তো ওখানে দেখাচ্ছে রেডি, বাট একটুখানি সময় নেয় রেডি হতে। তো ততক্ষণ আমরা কি করব, এই যে বাকি অনেকগুলো অপশানস আছে তার কিছু কিছু জিনিস আমরা এখানে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল যখনই ক্লিক করলাম এই উইন্ডোটা ওপেন হলো, অ্যান্ড একটা একটা করে জিনিস আমি এখানে খুব সিম্পলিভাবে বলে দিই। এখানে আপনাকে প্রথমে দেখাচ্ছে মানে ওভারভিউর আন্ডারে দেখুন খুব সিম্পলভাবে দেখাচ্ছে আপনার ব্যান্ডউইথ ইউসেজ কতটা আছে। মানে আপনাকে খুব সম্ভবত আমি যে প্ল্যানটা নিয়েছি এখানে হয়তো 1 TB পর্যন্ত দিয়েছে, তো সেটা এখানে কাউন্টিং হবে যে আপনার সার্ভারে কতটা ব্যান্ডউইথ ইউজ হচ্ছে, CPU ইউসেজ, তারপরে কারেন্ট চার্জেস, ঠিক আছে। ক্লাউডে আমরা জানি যে চার্জেসটা কি হয়, যে প্রতিটা মানে পে অ্যাজ ইউ গো মডেলে কাজ করে ক্লাউড সার্ভিস, মানে যতটা আপনি ইউজ করবেন ঠিক ততটাই আপনাকে পে করতে হবে। মানে এই যে সার্ভারটা আমি ক্রিয়েট করেছি এটার মানে চার্জেস হচ্ছে পার মান্থ $5। তো আমি যদি এখনই এটাকে ডিলিট করে দিই এর মানে এই নয় যে এটা $5 আমার থেকে কেটে নেওয়া হবে, ঠিক আছে। মানে আমি যতটা ইউজ করলাম 5 মিনিট ইউজ করলাম, 5 মিনিটে যতটা চার্জেস হবে সেটাই আমাকে এখানে পে করতে হবে, ঠিক আছে। এইভাবে বেসিক্যালি ক্লাউড সার্ভিস কাজ করে থাকে। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন। বাকি এখানে কিছু লোকেশন ডিটেলস আছে, সিঙ্গাপুর আছে, আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন, IPv6 আমি এনেবল করেছি সেটাও রয়েছে, অ্যান্ড ইউজার নেম পাসওয়ার্ড যেটা আমি বলছিলাম এই যে সার্ভারটা তার ইউজার নেম পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন, সেটা হচ্ছে এই হচ্ছে ইউজার নেম অ্যান্ড এই হচ্ছে পাসওয়ার্ড। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে পাসওয়ার্ড এখান থেকে আপনি খুব ভালোভাবে কপি করে নিতে পারেন, অ্যান্ড এখানে কপিতে ক্লিক করলেও কপি হয়ে যাবে। তো আপনি যদি সার্ভার ক্রিয়েশনের সময় অপশানটা নিশ্চয়ই দেখতে পাননি যে কোথা থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়, এটা ভালচারের মধ্যে দেখলাম অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, মানে আমাদের নিজস্ব কোনো ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয় না, ভালচারই এটা নিজে থেকে ক্রিয়েট করে দেয়। আপনি চাইলে সেটা পরে নিজে থেকে আবার চেঞ্জ করতে পারেন। ওকে,
বাকি এখানে আছে সিপিইউ ইনফরমেশন, র্যাম, মানে স্টোরেজ কতটা আছে, ঠিক আছে, ব্যান্ডউইথ কতটা কি ইউজ হয়েছে, যেটা এখানে দেখছেন সেটা এখানে দেখাচ্ছে। লেভেল আছে, লেভেল মানে সার্ভারে যদি কোনো নাম দিতে চান সেটা এখানে দিতে চান। ক্লিক হেয়ার টু সেট বলেছে, তো আমি এখানে যদি এখানে টেস্ট লিখে দিই, টেস্ট লিখে করে দিলাম, তো এটা একটা লেভেল হয়ে গেল। ওকে, লেভেলটা দিলে বেসিক্যালি বুঝতে সুবিধা হয় যে এই সার্ভারটা কী রিলেটেড। বাকি এখানে ওএস আছে, তারপরে অটো ব্যাকআপটা বন্ধ আছে, সেগুলোই দেখাচ্ছে। এবার নিচে কিছু রেকমেন্ডেড সার্ভিসেস দেয় যেগুলো আপনি এই সার্ভারের সাথে ইউজ করতে পারেন। মানে হচ্ছে যদি ডেটাবেস সার্ভার বানাতে চান তাহলে করতে পারেন, অবজেক্ট স্টোরেজ যদি বানিয়ে এই সার্ভারের সাথে ইউজ করতে চান বা ব্যাকআপ ক্রিয়েট করতে চান, সেগুলো রেকমেন্ডেড কিছু সার্ভিস দিচ্ছে, সেগুলো করতে পারেন। এরপরে এখানে কিছু ওপরে ইউসেজ গ্রাফ আছে, আপনার সার্ভার কতটা কি ইউজ হচ্ছে সেই সমস্ত ডিটেলগুলো আপনি এখানে পেয়ে যাবেন, মানে মনিটরিং। অ্যান্ড সেটিংসের মধ্যে এখানে বেসিক্যালি নেটওয়ার্কিং রিলেটেড কিছু জিনিস আছে, প্লাস এখানে আরও অনেক কিছু অপশান আছে, যেমন আপনার IPv4 মানে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, V6 যদি যান V6 অ্যাড্রেস দেখাচ্ছে, ভিপিসি নেটওয়ার্ক আছে। তো ভিপিসি কনসেপ্টটা আমি আপাতত আসছি না, এটা বড় টপিক। ফায়ারওয়াল আছে, ঠিক আছে, সার্ভারের সিকিউরিটির জন্য ফায়ারওয়ালটা এনেবল করতে হয়, তো সেই ফায়ারওয়াল রিলেটেড কনফিগারেশন আছে। কাস্টম আইএসও, যদি আপনার নিজস্ব কোনো আইএসও ফাইল থাকে সেটা আপনি এখানে চাইলে অ্যাটাচ করতে পারেন, বা সেটা দিয়েও আপনি এখানে একটা সার্ভার ক্রিয়েট করতে পারেন। আবার এখানে যদি প্ল্যান চেঞ্জ করতে চান, কারেন্ট যে প্ল্যানটা আছে সেই প্ল্যান যদি চেঞ্জ করতে চান সেটাও, মানে এখন আমার বর্তমানে এই প্ল্যানটা চলছে, তো এই প্ল্যানটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখানে অনেকগুলো প্ল্যান আমি দেখতে পাবো, প্লাস তাদের চার্জেস কী আছে সেগুলো দেখাচ্ছে। তো সেগুলো সিলেক্ট করলে আমার সার্ভারটা কী হবে, আপগ্রেড হয়ে যাবে। এখানে দেখুন আপগ্রেড লেখা আছে, তো সেক্ষেত্রে হয়তো সার্ভারটা আবার কী হবে, বন্ধ হয়ে আবার চালু হবে, ঠিক আছে। তো এটা করার আগে আপনাকে একটু দেখে শুনে করতে হবে। অ্যান্ড অপারেটিং সিস্টেম চেঞ্জ করা, SSH কি, এগুলো আপাতত যাচ্ছি না। স্ন্যাপশট মানে ব্যাকআপ নেওয়া, যদি ব্যাকআপ নিতে চান সার্ভারে তো সেগুলো এখান থেকে করতে পারেন। ব্যাকআপ আছে, এটা হচ্ছে অটোমেটিক ব্যাকআপ, সার্ভারে অটোমেটিক্যালি একটা ব্যাকআপ হবে। ইউজার ডেটাতে আপাতত যাচ্ছি না। ডিডস আছে, যদি এনেবল করতে চান তাহলে সার্ভারে কোনো অ্যাটাক আসলে তার জন্য আপনাকে চার্জেস পে করতে হবে $10, বাট আপনি তার জন্য একটা সার্ভিস পাবেন। বাকি এখানে ওপেন টিকিট আছে, যদি কোনো ইস্যু হয় তাহলে এখানে টিকিট ওপেন করে, মানে টিকিট যদি ওপেন করে দেখেন তাহলে সেগুলো দেখতে পাবেন। তো এই টোটাল ছিল একটা ওভারভিউ আমি আপনাকে দিলাম একটা সার্ভার ক্রিয়েট করার পরে কীরকম কি আসে অপশান। এবার এই সার্ভারটাকে কীভাবে অ্যাক্সেস করবেন, তো অ্যাক্সেস করার জন্য দুটোভাবে করা যায়। এক হচ্ছে এই পোর্টাল থেকেই ডাইরেক্টলি আপনি অ্যাক্সেস করতে পারেন, সেটা হচ্ছে এখানে ক্লিক করুন আর এখানে চলে যান ভিউ কনসোলে। তো কনসোলে যখনই ক্লিক করবেন এখানে আবার কী করতে হয়, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। এমন নয় যে ডাইরেক্টলি লগ ইন হয়ে যাবে, যেটা আমি ডিজিটালওশেন ক্লাউডে দেখতাম যে ডাইরেক্টলি লগ ইন হয়ে যেত, বাট এখানে আবার ম্যানুয়ালি করতে হয়। অ্যান্ড এখানে উইন্ডোটা এতটাই ছোটো আসে যে কিছু দেখাই যায় না, বাট আমি লগ ইন করে জাস্ট আপনাকে দেখাচ্ছি। আমি অন্য আর একটা অ্যাপ্লিকেশান দিয়েও লগ ইন করবো। তো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ লগ ইন, যেটা আপনি ব্রাউজারের থ্রু দিয়ে করতে পারেন। ইউজার নেম হচ্ছে রুট লিখে এন্টার মারতে হবে, আর পাসওয়ার্ডটা দেখার জন্য আপনাকে যেতে হবে, যেটা আমি একটু আগে দেখালাম। তো সার্ভারের উপরে ক্লিক করুন, করার পরে এখানে দেখুন এই যে পাসওয়ার্ড আছে, তো সিম্পলি এটাকে কপি করে নিন। কপি করে এটাকে আবার ওপেন করুন, বাট এখানে কি হয়, ডাইরেক্টলি কিন্তু পেস্ট হবে না, রাইট ক্লিক করা বা এরকম কিছু কিন্তু জায়গা নেই। আপনাকে এইখানে দেখুন একটা ছোট্ট অপশান আছে, এখানে ক্লিক করতে হবে, তারপরে যেতে হবে ক্লিপবোর্ডে, এখানে প্রথমে পেস্ট করতে হবে, তারপর এখানে পেস্টে ক্লিক করতে হবে, তারপর এটাকে বন্ধ করে দিন। এবার এন্টার প্রেস করুন, দেখুন এবারে লগ ইন হয়ে গেছে। তো এতটা মানে এত কিছু করতে হবে লগ ইন করার জন্যে। তো আমি এটাকে এক্সিট করে দিচ্ছি, এটা আমার এত হ্যাপা করার দরকার নেই। আপনি আর একটা সিম্পলি করতে পারেন, এই আইপি অ্যাড্রেসটা কপি করুন, আপনার যে কমান্ড প্রম্পট আছে সেটা ওপেন করুন, মানে আপনার সিস্টেমে নিশ্চয়ই কমান্ড প্রম্পট আছে, সেখানে টাইপ করুন SSH। আচ্ছা আমি এটা একটু বড় করে নিই তাহলে আপনার দেখতে সুবিধা হবে। সিম্পলি কমান্ড প্রম্পট ওপেন করুন, বা CMD যেটাকে বলা হয়, ওপেন করার পরে SSH লিখুন, স্পেস দিন, তারপরে লিখুন ইউজার নেম রুট @ যে আইপি অ্যাড্রেসটা ছিল সেটা আমি কপি করছি। তো আইপি অ্যাড্রেসটা এখানে জাস্ট পেস্ট করবেন অ্যান্ড এন্টার প্রেস করবেন। যখনই এন্টার প্রেস করবেন এরকম ইয়েস নো কিছু চাইবে, YES এরকম লিখতে হবে, ঠিক আছে, এরকম YES এরকম লিখতে হবে, লিখে এন্টার প্রেস করতে হবে। এবার আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে, তো পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিন, করে এখানে জাস্ট সিম্পলি রাইট ক্লিক করুন। পাসওয়ার্ড কিন্তু দেখতে পাবেন না, বাট পাসওয়ার্ড পেস্ট হয়ে যাবে, দেখুন এখানে হয়ে গেছে। এইবার যখন সার্ভারের অ্যাক্সেস পেয়ে গেছেন তারপরে তো আপনি যা ইচ্ছা করতে পারেন। এবার টোটালি এটা আপনার হাতে, আপনি কি এর উপরে অ্যাপ্লিকেশান চালাবেন, কি ইনস্টল করবেন, টোটালি সব কিছু আপনার ওপরে। আমি যেমন আপডেট করতে চাইছি সার্ভারটাকে, তো তার জন্যে কিছু কমান্ড আছে আমি দিয়ে দিচ্ছি। তো আমি আপডেট করছি সার্ভারটাকে, তার জন্য এই জিনিসগুলো এসছে।
তো সার্ভারের যখন অ্যাক্সেস পেয়ে যাবেন তার মধ্যে আপনি কোনো অ্যাপ্লিকেশান হোস্ট করা বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা বা যাই ইচ্ছা আপনি করুন সেটা টোটালি এবারে আপনার উপরে। তো এইভাবে টোটালি ব্যাপারটাকে কিন্তু করতে হয়, যে সার্ভার কীভাবে ক্রিয়েশন করলাম ভালচারের মধ্যে এবং সেটাকে তারপরে আপনি সেটাকে নিজের মতো করে ইউজ করুন। ওকে, অ্যান্ড এখানে চার্জেসগুলো দেখুন, এখানে লাইভ দেখাচ্ছে যে এখন কত চার্জেস হয়েছে, $0.01। ওকে, তো এই ছিল টোটাল একটা ওভারভিউ আপনাকে আমি দিলাম যে ভালচার ক্লাউড কি। বেসিক্যালি এটা একটা ক্লাউড সার্ভিস প্রোভাইডার, পুরো ডিজিটালওশান ক্লাউডের মতোই আপনি বলতে পারেন। ডিজিটালওশান যেরকম সার্ভিস প্রোভাইড করে থাকে সেম সার্ভিসও এরা কিছু দেয়, বা AWS Azure যেরকম ক্লাউড সার্ভিস প্রোভাইড করে থাকে, সেগুলো অনেক বড় কোম্পানি, এগুলো হচ্ছে তার থেকে অনেকটাই ছোট কোম্পানি, বাট এদের সার্ভিসেসগুলো অনেকটা সস্তা হয় যাতে মানে সকলে ইউজ করতে পারে। AWS Azure যে সার্ভিস সেগুলো অনেকটা চার্জেবল, তো সেক্ষেত্রে অনেকটা পে করতে হয়, বাট এদের সার্ভিসেসটা তুলনামূলকভাবে অনেকটা চার্জেস কম পে করতে হয় অ্যান্ড খুব ইজি টু ইউজ ইন্টারফেস আপনি বলতে পারেন। মানে এমন নয় যে আপনাকে কোনো একদম কোর্স করতে হবে এর জন্যে। আমি যা ভিডিও দেখালাম এটা দেখে তো আশা করি আপনি নিজেও এটাকে ইউজ করতে পারবেন। ওকে, তো এই ছিল হচ্ছে টোটাল একটা ওভারঅল ভিডিও আমি প্রথম বানালাম ভালচারের ওপরে। যদি আপনার পছন্দ হয় ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড যদি পারেন কারোর সাথে শেয়ার করুন। অ্যান্ড যদি ভালচারের ওপরে আরও কিছু ভিডিও পেতে চান বা কী রিলেটেড ভিডিও চান সেটা আমাকে ভিডিওতে কমেন্ট করে জানান, আমি তাহলে তার উপরে ভিডিও বানাবো। যেরকম আরও অনেক সার্ভিসেস আছে ভালচারের, তো পার্টিকুলার তার উপরে আমি তাহলে ভিডিও বানাবো। ওকে, যদি আপনি আমার ফ্রি লাইভ ক্লাস জয়েন করতে চান তাহলে আমার যে ওয়েবসাইট আছে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে আপনি আমার যে ফ্রি ক্লাসগুলো আমি করিয়ে থাকি সেখানে আপনি জয়েন করতে পারেন। তো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফ্রি লাইভ ক্লাস করিয়ে থাকি অ্যাকচুয়ালি, যেখানে আপনি আপনার যদি কোনো কোশ্চেন্স থাকে সেগুলো জিজ্ঞাসা করতে পারেন। এবং এই ক্লাসগুলো সাধারণত কখনো 3 দিনের কখনো 5 দিনের ডিপেন্ড করে, ঠিক আছে। তো আপনি সিম্পলি এই লিঙ্কটাতে চলে যাবেন এবং এখানে গিয়ে দেখতে পাবেন যে আমি নেক্সট কোন ফ্রি ক্লাস প্রোভাইড করছি, তো সেটা আপনি দেখে আপনি এখানে একটা দেখুন ছোট্ট ফর্ম আছে, এটা ফিল আপ করে আপনি ক্লাসে জয়েন করতে পারেন। তো এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেবেন সেটা কিন্তু ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, বিকজ আমি যে লিঙ্ক প্রোভাইড করে থাকি ফ্রি ক্লাস জয়েন করার জন্য সেটা ইমেলের মাধ্যমে পাঠিয়ে থাকি। অ্যান্ড এখানে আপনি ক্লাসের ডেট টাইম সমস্ত কিছু পেয়ে যাবেন। অ্যান্ড ক্লাসটা টোটালি বেঙ্গলিতেই আমি নিয়ে থাকি। অ্যান্ড ক্লাসের টাইমিং কতক্ষণ ধরে করাই আমি সমস্ত কিছু ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তো যদি আপনি জয়েন করতে চান তাহলে অবশ্যই আমার এই লিঙ্কে ভিজিট করে রেজিস্ট্রেশন করুন।